নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 16ই জুন 2025, পয়লা আষাঢ়, 1432 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী, সোমবার। চন্দ্র থাকছে মকর রাশিতে, তবে আজকেই চন্দ্র মকর রাশি থেকে কুম্ভ রাশিতে দুপুর 12টার পর গোচর করে যাচ্ছে। নক্ষত্র থাকছে ধনিষ্ঠা, যোগ বৈধৃতি, রাহুকাল সকাল 7:05 থেকে বেলা 8:08, শুভ সময় হিসাবে বেলা 11:52 থেকে দুপুর 12:50 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের কাজের জায়গায় নতুন কিছু দায়িত্ব এই সময় পেতে পারেন। স্যালারি হাইক বা প্রমোশনের ক্ষেত্রে যদি কোনো অবস্ট্যাকল আসছিল সেটা কাটিয়ে উঠতে পারবেন। জার্নি ছোট ছোট লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। নতুন কোনো স্টার্টআপের কথা ভাবলে এগোতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 100 বার জপ করে দিন শুরু করুন। বৃষ। ভাগ্যোদয়, নতুন কিছু প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে খুব ভালো একটা সাপোর্ট এক্সপেক্ট করতে পারেন। লাভ লাইফের জায়গায় সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। নতুন কোনো স্টার্টআপের ক্ষেত্রে যদি কোনো অবস্ট্যাকল আসছিল খুব স্মুথলি ওটাকে ওভারকাম করতে পারছেন। অপরচুনিটি একাধিক কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে আসবে, সেটাকে গ্র্যাব করার দায়িত্বটা আপনার ওপর বুঝে চলতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। অল অফ সাডেন কোনো জার্নি করতে হতে পারে। রাদার ছোট ছোট জার্নি আজকে আপনাকে কর্মসূত্রে করতেই হবে। আত্মীয় পরিজনে আজ কিন্তু আপনার বারবারন্ত বলা যেতে পারে। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে চাইলে এগোতে পারবেন। হেলথের জায়গাটা অনেকটা বেটার। ভাগ্যোদয়, ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় লিগ্যাল লিটিগেশনস থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝে চলতে হবে। অহেতুক কোনো বাদবিবাদের সিচুয়েশনকে এড়িয়ে চলুন। যদিও কিছু কেওটিক সিচুয়েশন হয়তো ফেস করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফের জায়গায় সম্পর্কের একটু টানাপোড়েন থাকছে। এই সময় প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট থেকে ওভারকাম করার একটা সুযোগ থাকবে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। এই সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গা বেশ ভালো পাবেন এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর ফোকাসড হলে ভালো হয়। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। বন্ধুবান্ধবদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি শিবের উদ্দেশ্যে 3টে বেলপাতা শ্বেতচন্দনের ফোঁটা সহ নিবেদন করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় বাস্তবিক কিছু সমস্যা যেগুলো হয়তো আপনি সলভ করার ক্ষেত্রে খুব নাজেহাল হচ্ছিলেন সেগুলোকে খুব স্মুথলি সম্পাদন করে নিতে পারছেন, ক্লিয়ার করতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে খুব ভালো একটা ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি যাদের দীর্ঘদিন বিবাহ নিয়ে কোনো অবস্ট্রাকল আসছিল সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো এবং একে অপরকে ফিনান্সিয়ালি বলুন বা মেন্টালি বলুন একটা ভালো সাপোর্ট আজকে দিতে পারছেন। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল বলা যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা নতুন কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারেন। অ্যাসেট বিল্ডআপের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো শিক্ষার সাথেও যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি কোনো নিডি পার্সনকে চাল দান করুন। সিংহ। আপনার ক্ষেত্রে এই সময় শত্রুপক্ষ একটু সক্রিয়তা দেখালেও নিজের কাজের প্রতি ডেডিকেশন লেভেলটা আপনাকে মেনটেন করতে হবে প্রপারলি। অহেতুক কোনো রকম বাদবিবাদের সিচুয়েশনকে দূরে রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের থটস প্রসেসকে একটু প্রায়োরিটাইজ করার চেষ্টা করুন। একটু নিজেদের কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করুন। লাভ লাইফের জায়গা থেকে সম্পর্কে একটু বাদবিবাদ আসতে পারে। এই সময় বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু চুজি হতে হবে বা বুঝে চলতে হবে কথাবার্তা বলার ক্ষেত্রে। কম্পিটিটিভ এক্সামসের জন্য যদি কেউ প্রিপারেশনস নিচ্ছেন তো এই সময়টা ইতিবাচক। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো কোনো সুযোগ এই সময় পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের জায়গাটা যত ভালো মেনটেন করতে পারবেন ততই ইতিবাচক বলা যায়। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি শিবের উদ্দেশ্যে মধুর অভিষেক করুন। কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়
সন্তানকে কেন্দ্র করে পজিটিভ কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হচ্ছেন। প্রাপ্তিযোগ ভালো, নতুন কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট হতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকছে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি আধ্যাত্মিক কানেকশনও সুদৃঢ়তা পাবে। এই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারেন। মানুষজনের সাথে আপনার কানেকশন লেভেলটা একটা নেক্সট লেভেল অ্যাচিভ করবে, বা বলা যেতে পারে ইনভলভমেন্টটা খুব ভালোভাবে সেট আপ করতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে অর্থের দান করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি এই সময় কিন্তু বড় মাসুল গুনতে বাধ্য করতে পারে, তাই খুব সতর্ক থাকুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝে চলতে হবে। ঝুট ঝামেলার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। এই সময় নতুন কোনো স্টার্ট আপের কথা যদি ভাবছেন, তাহলে তার ফুল প্রুফ প্ল্যানিংসগুলোকে কিন্তু রেডি রাখতে হবে। বিজনেসের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা এই সময় বাড়াতে হবে। কিছু কিছু ক্ষেত্রে একটু নিরাশাজনক পরিস্থিতি মাথাছাড়া দিতে পারে, তবে হাল ছেড়ে দিলে হবে না। এই সময় নিজের কাজের প্রতি আরও বেশি ডেডিকেশনটা রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কিছু প্ল্যানিংকে এক্সিকিউট করার এটা একটা প্রপার টাইম বলা যেতে পারে। হেলথের জায়গা থেকে একটু ডামাডোল যেতে পারে। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। ইচ্ছাপূর্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া যায় এরকম একটা কন্ডিশন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। অ্যাসেট বাড়ানোর একটা সম্ভাবনা থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। খরচ যদিও বাড়বে। আধ্যাত্মিক কানেকশনস আরও সুদৃঢ়তা পাচ্ছে। নতুন কোনো বিজনেসের সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, শিবের উদ্দেশ্যে কর্পূরের আরতি 4টে লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ সহ নিবেদন করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ক্যারিয়ারে পজিটিভ চেঞ্জেস বা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। আত্মীয় পরিসরে এই সময় কিন্তু বেশ ভালো একটা বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে, বা কোনো ভালো সামাজিক ক্রিয়াকর্মে আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করা যাচ্ছে। তবে বিহেভিয়ারের প্রতি বিশেষ যত্নশীল হতে হচ্ছে এবং মানিতে নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, শিবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মানসিক একটা চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। একাধিক ছোট ছোট জার্নি করতে হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে যদি কোনো আপস অ্যান্ড ডাউনস আসছে, তো সেটাকে নিজেরা বসে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। বাড়ির কোনো গুরুস্থানীয় ব্যক্তির, বিশেষত মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথের জায়গাটা একটু যদি নড়বড়ে হচ্ছে, তো সেটাকে প্রপারলি টেক কেয়ার করতে হবে। ফেলে রাখলে চলবে না। দরকার হলে সেকেন্ড ওপিনিয়ন নেবেন। চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই একটু বুঝে চলতে হচ্ছে। নিজের কাজ যতটা সম্ভব অর্গানাইজড ওয়েতে করতে সচেষ্ট হন। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শিবের উদ্দেশ্যে সাদা ফুল নিবেদন করুন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ফোবিয়া জেনারেট হতে পারে, তো চেষ্টা করুন সেখান থেকে বেরিয়ে আসতে। নিজের প্ল্যানিংসগুলোকে প্রপারলি সেট করে তবেই সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করুন। কোনো বড় কাজে এমনিই নেমে যাবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টালমাটাল পরিস্থিতি, কোয়ালিটি টাইম কাটাতে চেষ্টা করুন, বা যদি কোনো ত্রুটি আসছে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। এই সময় আধ্যাত্মিক কানেকশন আরও সুদৃঢ়তা পাবে। কোনো লিগাল লিটিগেশন থেকে যথাসম্ভব দূরে থাকুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ভাগ্যোদয় বলাই যায়। নতুন কোনো কিছু প্ল্যানিংসকে এক্সিকিউট করার একটা প্রপার টাইম। কলিগ বা আপনার অধস্তন কর্মচারী যারা রয়েছে এই সময় তাদের একটা বেশ ভালো সাপোর্ট পাচ্ছেন। বিজনেসের ক্ষেত্রে ফ্লারিশ করার মতো একটা সময়। প্ল্যানিং করে প্রত্যেকটা কাজকে এগিয়ে নিয়ে যেতে পারলে কিন্তু খুব ভালো সাকসেস রেট থাকবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফও আজকে মাঙ্গলিক কোনো ইভেন্টসকে অবজার্ভ করার মতো কন্ডিশনে থাকছে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধু বা সম্পর্কের রিইউনিয়ন সম্ভব রয়েছে। এই সময় চেষ্টা করুন হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন এবং অবশ্যই নীল ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।